এক সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। নবীজি বললেন, অন্য কিছু চাও? এটা তো অনেক কঠিন। না ইয়া রাসূলুল্লাহ, এটাই চাই। ওনার কোনো এক কাজে নবীজি খুব খুশি হয়েছিলেন। খুশি হয়ে বলেছিলেন, আচ্ছা তুমি কিছু চাও, আল্লাহ কবুল করবেন। তিনি চেয়ে বসেছেন, আপনার সাথে জান্নাতে থাকবো। সাহাবীদের চাওয়া বড় অদ্ভুত ছিল। তাদের মূল চাওয়াই ছিল আখিরাত, চিরস্থায়ী জীবন। চিরস্থায়ী জীবনটাকে এক নম্বরে রেখে দুনিয়াটাও বাদ দিতেন না, ওইটাও চেয়ে ফেলতেন সুযোগ পেলে। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আমাকে যখন মাদ্রাসায় দিলেন আব্বাজান, প্রথমে আমাকে আমার ছোট ভাই দুইজনকে, দুই ভাই আমরা, আমার বাবাজান মোহতারাম ইঞ্জিনিয়ার মহিবুল্লাহ সাহেব দামাত বারাকাতুহু, উনি জেনারেল লাইনের মানুষ, আলেম ছিলেন না। তো বের হয়ে আমাদেরকে মাদ্রাসায় দিয়ে দিলেন, কারণ উনি গাঠরিওয়ালাদের পাল্লায় পড়েছিলেন। গাঠরিওয়ালা ছিলেন তো আপনারা? কারা? ওই তবলিগওয়ালা, নাছড় বান্ধা, একদম আঠার মতো লেগে থাকে। আপনাকে ধরি মসজিদে না নেওয়া পর্যন্ত ছুটি নেই, ছাড়াছাড়ি নেই কোনো। যাই হোক, কোনো মানুষের জন্য দিন সংশ্লিষ্ট কারোর সাথে সম্পর্ক থাকা এটা বড় নিয়ামত। সেটা যেই শিরোনামেই হোক, সেটা তবলিগের শিরোনামে হোক, চাই ইসলামী রাজনীতির শিরোনামে হোক, চাই সেটা তাজকিয়ায়ে নফস এবং আত্মশুদ্ধির শিরোনামে হোক, হক্কানি পীর মাশায়েখের শিরোনামে হোক, চাই আলেম ওলামা এবং মাদ্রাসার শিরোনামে হোক, যেই নামেই হোক না কেন, দিনওয়ালাদের সাথে সম্পর্ক থাকা এটা বহুত বড় একটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। তো উনি আমাদেরকে দিয়ে দিলেন কোথায়? মাদ্রাসায়। আমাদের আত্মীয় স্বজন যারা ছিলেন এনারা সবাই হা হা করতে লাগলেন, হায় হায়, কি করে খাবে, কি করে পড়বে, কিভাবে চলবে, এদের তো দুনিয়া আখিরাত সব বরবাদ করে দিল। নিজে পাগল হয়েছে, এখন বাচ্চাগুলাকেও পাগলামির শিকার করছে। তো তৎকালীন আমার তৎকালীন সরকারি খুব উচ্চপদস্থ এক কর্মকর্তা, আমার ফুফাজান, ওই সময় যুগ্ম সচিব, আব্বাকে এসে বুঝালেন যে আল্লাহ পাক কোরআনে বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। সচিব সাহেব আব্বাকে ওয়াজ করতেছেন, কিন্তু ওই জমানায় যারা সচিব হতেন পড়ালেখা করে সচিব হতো, বুঝাতে পারি নাই মনে হয়। সিএসপি অফিসার যারা ছিলেন, পাকিস্তান আমলে পরীক্ষা দিয়ে তারপরে উঠে এসেছেন, বা বাংলাদেশের অভ্যুদয়ের পরও প্রথম দিকে যারা সার্ভিস ক্যাডারে অংশগ্রহণ করেছেন, এনাদের আসতে হলে অনেক কাঠখড় পোয়াতে হতো, মেহনত করতে হতো। শুধু মামু আর সুপারিশে তদবিরে কাজ হতো না, বুঝাতে পারি নাই মনে হয়। বিগত 15 বছর মানুষ সুপারিশ আর তদবির আর মামু দেখতে দেখতে মনে করেছে মানুষ মনে হয় এইভাবেই উঠে। এই টাইপের উত্থান যেগুলো, ওই টাইপেরই পতন হয়। এই রাতারাতি উত্থান, রাতারাতি তাহাজ্জুদি ভোটে যাদের উত্থান, বুঝেন নাই মনে হয়। দিনের 5 ওয়াক্ত নামাজের খবর নাই, তাহাজ্জুদ পড়ে, রাতেই সব ভোট শেষ হয়ে গেছে, দিনে আর হওয়া লাগেনি। তো পতনও ওরকমই হয়। তো এই জন্যে অন্যদেরকে দেখে শিক্ষা নিতে হয়, যেন আমরা ওদের মতো না হই, আমরা যেন ভালো হই। যারা শিক্ষা নেবে না, ওই পথেই হাঁটবে, মনে রাখবেন তাদেরও পরিণতি ঠিক ওরকমই হবে।